নামাজ পড়বো কাল থেকে না মামা। বলো আজ থেকে নামাজ পড়বো। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দাওয়াত নাটকটি আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখে আসতে পারেন। দাওয়াত নাটকটিতে টনি, সালমা, শফিক এবং পল্লিগ্রাম টিপের সমস্ত অডিয়েন্স মিলে একটি নাটকটি করা হয়েছে এবং এটি একটি ইসলামিক নাটক। ইসলামিক নাটকটিতে টনি একজন মোল্লা এবং মোল্লা হিসেবে সে তার দায়িত্বগুলো পালন করে যাচ্ছিল। গ্রামের যে পোলাপানগুলো যারা খারাপ হয়ে যাচ্ছিল, রোজা লাগছিল না, নামাজ কালাম পড়ছিল না, ঠিক সেই বিষয়েই টনি তাদের দাওয়াত দিত দিনের পথে এবং রোজা রাখতে বলতো, নামাজ পড়তে বলতো। কিন্তু পোলাপান অনেক রেগে যেত তার কথা শুনে। টনি যখন তাদেরকে দাওয়াত দিত তখন পোলাপান অনেক রাগ করত। কিন্তু কিছু কিছুদিন পরে তারা বুঝতে পারে আসলে রোজা রাখাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা শান্তিময় একটা জিনিস। তাই তারা পরবর্তীতে সবাই মিলে আবার রোজা রাখা শুরু করে। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। আর এরকম প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, পল্লিগ্রাম টিভিতে যে নাটকগুলো দেওয়া হয় সবগুলো কিন্তু একটি শিক্ষণীয় বিষয় উল্লেখ করা হয়। আর এই রমজান মাসে যে নতুন ভিডিওটি এসেছে দাওয়াত দাওয়াত নাটকটি কিন্তু অনেক সুন্দর একটি নাটক এবং দাওয়াত নাটকটির পার্ট 2 কবে আসছে, কখন আসছে, কোথায় আসছে সবকিছু আমরা বলে দেব। এবং দাওয়াত নাটকটি দেখতে অবশ্যই পল্লিগ্রাম টিভিতে চোখ রাখুন সবাই। ধন্যবাদ বন্ধুরা। প্রিয় দর্শক, দাওয়াত নাটকটি আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখে আসতে পারেন। দাওয়াত নাটকটিতে টনি, সালমা, শফিক এবং পল্লিগ্রাম টিপের সমস্ত অডিয়েন্স মিলে একটি নাটকটি করা হয়েছে এবং এটি একটি ইসলামিক নাটক। ইসলামিক নাটকটিতে টনি একজন মোল্লা এবং মোল্লা হিসেবে সে তার দায়িত্বগুলো পালন করে যাচ্ছিল। গ্রামের যে পোলাপানগুলো যারা খারাপ হয়ে যাচ্ছিল, রোজা লাগছিল না, নামাজ কালাম পড়ছিল না, ঠিক সেই বিষয়েই টনি তাদের দাওয়াত দিত দিনের পথে এবং রোজা রাখতে বলতো, নামাজ পড়তে বলতো। কিন্তু পোলাপান অনেক রেগে যেত তার কথা শুনে। টনি যখন তাদেরকে দাওয়াত দিত তখন পোলাপান অনেক রাগ করত। কিন্তু কিছু কিছুদিন পরে তারা বুঝতে পারে আসলে রোজা রাখাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা